চারবাংলা মন্দির দেখে আমরা পরবর্তীতে চললাম তারই পিছনে অবস্থিত রানী ভবানী নির্মিত ভবানীশ্বর মন্দিরে। উল্লেখ্য, এই মন্দিরে দুটি মূর্তি আছে, একটি ভবানীশ্বর শিবের মন্দির এবং ভবানীশ্বর শিবের মূর্তি, এবং অপরটি রানী ভবানীর বংশের কুলদেবতার মূর্তি। সেই জন্যেই এই মন্দিরটি একটি নির্দিষ্ট সময়ে খোলা হয় এবং অন্যান্য সময় বন্ধ থাকে। মন্দিরটির স্থাপত্যের বিশেষত্ব হল এই মন্দিরের শীর্ষভাগ 8 কোণা ছাতার মতো ঢালু বাঁকানো চাল নিয়ে গঠিত। তার ওপরের অংশে বিশাল একটি পদ্মের 8টি পাপড়ি নিয়ে গঠিত। পদ্মের ওপরের অংশে 8 কোণা একটি উল্টানো কাপ বা ঘণ্টা দেখতে পাওয়া যায়। মন্দিরটি বেশ উঁচু। নিচের অংশে ঢাকা বারান্দাযুক্ত 8টি প্রবেশপথ লক্ষ্য করা যায়। প্রবেশ পথগুলির উপরের দেওয়ালে চুন বালির নকশা কাজ ও দেবমূর্তি দেখা যায়। এই মন্দিরের শিবলিঙ্গটি অনেক বড় এবং সবথেকে বড় উল্লেখ্য যে এই মন্দিরে কোনো শিলালিপি নেই, তাই এর নির্দিষ্ট সাল বলতে পারা যায় না। ভবানীশ্বর শিব মন্দির দেখে পরবর্তীতে আমরা এসেছি রাজরাজেশ্বরী মন্দির দেখতে। রাজরাজেশ্বরী মন্দিরের পাশেও একটি ভগ্নপ্রায় শিব মন্দির দেখতে পাওয়া যায়, যেটি পুরনো টেরাকোটার আমলেরই, কিন্তু মন্দিরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তাই আমরা রাজরাজেশ্বরী মন্দির পরিদর্শন করতে ঢুকলাম। রাজরাজেশ্বরী মন্দিরে দেবী অন্নপূর্ণা প্রতিষ্ঠিত আছেন। এই অন্নপূর্ণার অষ্টধাতুর মূর্তিটি একসময় চুরি হয়ে যায়। তারপরে মুর্শিদাবাদ পুলিশের সহায়তায় মূর্তিটি উদ্ধার হলেও কেউ মূর্তিটির দাবি জানাতে আসেনি। পরবর্তীতে রানী ভবানীর উত্তরাধিকার রাজকুমারী শ্রীমতী শুভশ্রী বাগচির সহায়তায় এবং 6 লক্ষ টাকা প্রদানের মাধ্যমে এই মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এবং দেবী মূর্তিকে প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরে দুর্গাপুজোর সময় 4 দিন খুব বড় করে পুজো হয় এবং পার্শ্ববর্তী মাঠে মেলা বসে। এই মন্দিরটিও একটি টেরাকোটার মন্দিরই ছিল, কিন্তু পরবর্তীতে টেরাকোটার মন্দিরটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে প্রায় 70-80 বছর আগে এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এটিও ভগ্নপ্রাপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু রাজকুমারীর সহায়তায় এই নতুন মন্দিরটি আবার নির্মাণ করা হয়েছে, সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। দেবী অন্নপূর্ণার রূপ রং সোনার মতো, তাই এই অন্নপূর্ণাকেও কনক দুর্গা বলা হয়, কারণ এটি দুর্গারই আরেকটি রূপ। আমরা অন্য আরেকটি কনক দুর্গা দেখতে পেয়েছি ঝাড়গ্রামে। এই রাজরাজেশ্বরী মন্দিরের যে ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি, সেটি রাজরাজেশ্বরী মন্দিরের পাশেই দেখতে পাওয়া যায়। আমরা রাজরাজেশ্বরী মন্দির দেখে পরবর্তীতে আরও একটু এগিয়ে গেলে দেখতে পাব আরেকটি শিব মন্দির। এটি আমরা যেটি দেখছি সেটি রাজরাজেশ্বরী মন্দিরেরই আগেকার যে মন্দিরটি ছিল টেরাকোটার মন্দির, সেটি। পরবর্তীতে আমরা এসেছি গঙ্গেশ্বর শিব মন্দির। এই গঙ্গেশ্বর শিব মন্দিরটি প্রাচীন বিষ্ণুপুরে আমরা যেরকম দেখতে পাই জোড়বাংলা মন্দির, এটিও জোড়বাংলার আদলেই তৈরি
একটি জোড়বাংলা মন্দির। মন্দিরটি পশ্চিমমুখী। মন্দিরটির প্রবেশের মুখে 3টে খিলান বা দরজা দেখতে পাওয়া যায়, তাই এই মন্দিরগুলোকে ত্রিখিলান মন্দিরও বলা হয়। দুটি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি হয় বলেই এই মন্দিরগুলিকে বলা হয় জোড় বাংলা মন্দির। এই গঙ্গেশ্বর শিব মন্দির কিন্তু এএসআই দ্বারা সংরক্ষিত নয়। এই মন্দিরটি সংরক্ষণ করছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই মন্দিরটির এত সুন্দর কারুকার্য এবং এর প্রত্যেকটি টেরাকোটার ব্লক এখনও সুপ্রতিষ্ঠিত আছে বা চুরি হয়ে যায়নি। তাই মন্দিরটির উচিত অবশ্যই এএসআই দ্বারা সংরক্ষণ করা, কারণ মন্দিরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সংরক্ষিত করা হলেও মন্দিরটির সেফটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কারণ আমরা কোনো এখানে সিসিটিভি বা বাউন্ডারি ওয়াল, দরজা এবং নিরাপত্তার বিষয়টি আমাদের কিছুই চোখে পড়েনি। তাই এত সুন্দর মন্দির, যার প্রত্যেকটা ব্লকে এখনও টেরাকোটার কাজগুলো সম্পূর্ণভাবেই পরিলক্ষিত করা যায়, এই এত সুন্দর টেরাকোটার কাজগুলিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মন্দিরটির দিকে একটু বিশেষভাবে নজর দেওয়া উচিত। আজিমগঞ্জের বরানগর রানী ভবানীর একটি অতি প্রিয় স্থান ছিল। তার রাজশাহীর যে জমিদারি, তাতে প্রায় 1.5 কোটি টাকা আয় ছিল। 1.5 কোটির মধ্যে তাকে প্রায় 70 লক্ষ টাকা রাজস্ব দিতে হতো। 70 লক্ষ টাকা রাজস্ব দিয়ে বাকি যে 80 লক্ষ টাকা, সেই টাকা দিয়ে সেই টাকার সমস্তটাই তিনি পুণ্য কাজে ব্যয় করতেন। তিনি গরিব মানুষদের দেখতেন, সেই টাকা দিয়ে তিনি বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ করতেন, ধর্মপ্রচার করতেন। সমস্ত বঙ্গপ্রদেশের মধ্যে সেই সময় রানী ভবানীর আয় সর্বোচ্চ ছিল। আবার মন্দিরের বৈশিষ্ট্যে ফিরি। মন্দিরের সামনের দোচালাটি পরিদর্শন কক্ষ এবং পিছনের দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হতো। মন্দিরের সামনে গর্ভগৃহে ঢোকার 3টি দরজা। দক্ষিণ দিকে আরেকটি দরজা আছে। মন্দিরের সামনের দেওয়াল সম্পূর্ণভাবেই টেরাকোটার অলঙ্কারে অলঙ্কৃত আছে। টেরাকোটার একটি কাজও এখনো পর্যন্ত বিনষ্ট হয়নি। ভেতরে ঢুকলেও একটি আটচালার অংশ পাওয়া যায়, তার মধ্যেও দেখা যায় অত্যন্ত সুন্দরভাবে টেরাকোটার মাধ্যমে
রাম রাবণের যুদ্ধ, মা দুর্গার আবাহন প্রভৃতি অঙ্কিত আছে। এই টেরাকোটাগুলির মধ্যে এখনো রামায়ণের কাহিনী, কৃষ্ণ লীলার বিভিন্ন চিত্র এবং সমকালীন সমাজচিত্রগুলোও অঙ্কিত আছে। সামনের দেওয়ালের বাঁকানো কার্নিশের নিচে এক সারি কুলুঙ্গির মধ্যে টেরাকোটার কালীমূর্তি পরিলক্ষিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই মন্দিরের গর্ভগৃহে চোরবাংলা মন্দির হলেও 3টি শিবলিঙ্গ বিরাজিত। পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ডটি লাগানো আছে, সেই বোর্ডটি অনুসারে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 1757 খ্রিস্টাব্দে। সেই অষ্টাদশ শতাব্দীতেই রানী ভবানীর আমলেই তৈরি এই মন্দির। আপনারা চারবাংলা মন্দির দেখতে গেলে তার পিছন দিকে 8 কিলোমিটার হাঁটলেই গঙ্গেশ্বর শিবের মন্দির পাবেন। এটাকে মিস করবেন না। এই মন্দিরের পাশেই অপর একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত মন্দির টেরাকোটার দেখতে পাওয়া যায়, যেগুলো বহু নামী অনামী, কেউ জানেও না। আবার অনেক মন্দিরের উপরের ফলকে রানী ভবানী কর্তৃক যে ফলকটি লাগানো হয়েছিল সেটি দেখে সেটিকে নির্দিষ্ট করা যায়। আবার এমন বহু বড় বড় টেরাকোটার মন্দির আছে যেখানে সেগুলো আর পরিলক্ষিত হয় না। উল্লেখ্য, পরবর্তীতে আমরা একটি মন্দিরে গেলাম যেটির কোথাও কোনো উল্লেখই আমরা পাইনি। তবুও মন্দিরটি দেখতে পেয়ে আমরা নিজেদের উদ্যোগেই এগিয়ে গেলাম এই মন্দিরটি দেখতে। মন্দিরটির সামনের টেরাকোটার বহু ব্লক চুরি হয়ে গেলেও মন্দিরটি এখনও অপরূপ সাজে, অপরূপভাবে সজ্জিত আছে, যেটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হলেও মন্দিরের যে অপরূপ কারুকার্য সেটি এখনও আকর্ষিত করে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন মাগধী প্রাকৃত ভাষায় একটি শিলালিপি দেখতে পাওয়া যাচ্ছে, যেটি আপনারা নিজেরা দেখলে হয়তো এর মর্ম বুঝতে পারবেন। মন্দিরটি কখন নির্মিত, কার দ্বারা নির্মিত, কি ভগবানের উদ্দেশ্যেই মন্দির নির্মাণ করা হয়েছে তা লেখা আছে। আমরা উদ্ধার করতে পারিনি, আপনাদের জন্য রাখলাম। টেরাকোটার এখনও প্রচুর ব্লক এখানে অবশিষ্ট আছে, চুরি হয়ে যায়নি। সরকার যদি মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করে তাহলে আমরা আরও একটি হেরিটেজ প্রপার্টিকে রক্ষা করতে পারব। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে বিভিন্ন রেল ভিডিও এবং প্রাচীন ইতিহাসের পুরনো ইটের ছবি, ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে পারি। এই বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তীতে নিয়ে আসব আবার নতুন কোনো ইতিহাস, নতুন কোনো ভাস্কর্য, নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।